হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার চলে এলাম নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। মেয়ে সকালে ঘুমোচ্ছিল, তাই রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। সবে মাত্র ভাতটা হয়েছে, তাতেই মেয়ে উঠে গেছে। আমার মতো যারা যারা নতুন মা হয়েছে তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। ছোট বাচ্চা নিয়ে একা হাতে কাজ করা যে কী কষ্ট, সেটা আর আলাদা করে কিছু বলার নেই। কি আর করা যাবে, একার সংসারের কাজ নিজে হাতেই সবটা সামলে নিতে হবে। মাঝে অনেকটা সময় কেটে গেছে, এইদিকে আমি কথাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর আমি গিয়েছিলাম স্নানে। স্নানটাও কমপ্লিট করতে পারিনি, এসে দেখি উঠে গেছে। অনেকে আবার জ্ঞান দিতে আসে বাড়ি বয়ে, যে মেয়ে যখন ঘুমোয় তখন একটু ঘুমিয়ে নিতে পারো না? তো ঘুমিয়ে তো নিতেই পারি, তবে আমার সংসারের কাজগুলো কি আপনি এসে করে দিয়ে যাবেন? যাকে ছাড়ো ওসব কথা। সকালে তো দেখলেই যে আমি একবারেই ভাত রান্না করি, প্রতিদিন একেবারে ভাতটাই হয়ে যায়। তো আজ দুপুরে আসবে আমাদের বাড়িতে গেস্ট, তাই রান্নাবান্নায় অনেক তোড়ঝোড় ছিল। দেখবে বাড়িতে অতিথি এলে বাড়ির পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর আজ আমার এতটা খুশি হওয়ার কারণ কি জানো? কারণ যে অতিথিরা আমাদের বাড়িতে এসছে তারা বাচ্চা ভীষণ ভালোবাসে, আর তারা এলে আমার বাচ্চাটাকে এনে সারাক্ষণ রাখবে, এটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর গল্প গুজবে চায়ের আড্ডা পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো। আর রাতের ডিনারে গরম গরম পাস্তা। তবে বন্ধুরা, আজ তবে আসি।